আসসালামু আলাইকুম। আমরা যে আমাদের আনডেলিভারি সাসপেন্স এন্ট্রি করি, এই আনডেলিভারি সাসপেন্স এন্ট্রিটাকে যদি ভুল হয় তাহলে সেটা আপডেট করার প্রয়োজন হবে। তো এই আপডেটটা আমরা কীভাবে করব সেটা আমরা দেখি। এখানে প্রথমে আমরা যাব হচ্ছে যে আপডেটে গিয়ে আপডেট আনডেলিভারি সাসপেন্স এন্ট্রি। এখানে দেখেন আনডেলিভারি সাসপেন্স আইডিটা যাচ্ছে। আপনাদের কাছে যদি লিখিত থাকে আনডেলিভারি সাসপেন্সের আইডি, যে আনডেলিভারি সাসপেন্সটা আপনারা আপডেট করতে যাচ্ছেন, তাহলে সেটা দেবেন। আর যদি না থাকে লেখা, তাহলে আপনি এখান থেকে বাহির করে নিতে পারবেন। দেখেন এখানে প্রোডাক্টে গিয়ে আনডেলিভারি সাসপেন্স লিস্টে গেলে দেখেন আমি 1 তারিখ থেকে দিই, সব কোম্পানি দিলাম। এখানে দেখেন আনডেলিভারি সাসপেন্সের একটা লিস্ট দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে হচ্ছে 1 তারিখ থেকে আজকে ট্রানজাকশন ডেট 21 তারিখ, এই 21 তারিখ পর্যন্ত যে কয়েকটা আনডেলিভারি সাসপেন্স এন্ট্রি করা হয়েছে সেগুলোর লিস্ট দেখাচ্ছে। এখানে কিন্তু এই যে 3 নাম্বারটা দেখেন, এটা কিন্তু অ্যাডজাস্ট করা হয়েছে। এটাকে যদি আপনি আপডেট করতে চান তাহলে কিন্তু আপনি এই অ্যাডজাস্টমেন্টটা আগে ক্যান্সেল করতে হবে, তা না হলে কিন্তু এন্ট্রিটা আপডেট করতে পারবেন না। কারণ যেহেতু অ্যাডজাস্ট হয়ে গেছে, ওটা আর এন্ট্রি নাই, ওটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন এটা এই ধরনের যদি কোনো আপডেট করতে চান, যে আপনি ধরেন যেটা অ্যাডজাস্ট হয়ে গেছে আনডেলিভারি সাসপেন্সটা, সেটাকে যদি আপডেট করতে চান তাহলে সেটার অ্যাডজাস্টমেন্টটা আগে ক্যান্সেল করতে হবে, তারপরে আবার এন্ট্রিটাকে আপডেট করতে হবে। অ্যাডজাস্টমেন্ট কীভাবে ক্যান্সেল করতে হয় সেটা আমি অন্য ভিডিওতে দেখাইছি, আপনারা দেখে নিন। তো আমি ধরলাম এই যে এই 1 নাম্বার এন্ট্রিটা, 1 নাম্বার আনডেলিভারি সাসপেন্স আইডি, এটাকে আমরা আপডেট করব। তো এটার একটু ডিটেলসটা দেখে নিই, এটাতে কী আছে। এখানে ডিটেলসে ক্লিক করলে দেখেন 96 জার, এখানে যেহেতু কাউন্ট করা হয় জারে, 96 জার আনডেলিভারি সাসপেন্স হিসেবে এন্ট্রি করা হয়েছে। আচ্ছা, তাহলে 1 নাম্বার আনডেলিভারি সাসপেন্স আইডি আপডেটে গেলাম। আপডেটে গিয়ে আপডেট আনডেলিভারি সাসপেন্স এন্ট্রি 1 নাম্বার দিলাম, দিলে এখানে দেখেন 96 জার চলে আসলো। এখানে জারে যেহেতু কাউন্ট করা হয়, এখানে 96 দেখাচ্ছে। 96 জার 118 টাকা 78 পয়সা ডিপি। টোটাল প্রাইস হচ্ছে 11,402 টাকা 88 পয়সা। তো আমরা এটাকে আপডেট করতে যাচ্ছি। তো আপডেট করার আগে আমরা আরেকটা জিনিস দেখে নিই, যে এই যে লেয়ার 150, এটা আসলে আনডেলিভারিতে কয়টা আছে, কারণ আপডেট করার পরে তো আমাদের চেক করতে হবে। তা আনডেলিভারিতে কতগুলো আছে সেটা দেখে প্রোডাক্টে গিয়ে আনডেলিভারি ব্যালেন্স, এখানে থেকে লেয়ার 150 6 কার্টুন আনডেলিভারিতে আছে। আচ্ছা, আমরা এটা একটু মনে রাখি, 6 কার্টুন। তাহলে আপডেট আনডেলিভারি সাসপেন্স এন্ট্রি, এখানে যে 1 নাম্বার দিলে 96, এখান থেকে আমি যদি 1 কার্টুন কমায় দিই তাহলে আমার আনডেলিভারিতে 1 কার্টুন বেড়ে যাবে, 6 কার্টুন আছে 7 কার্টুন হয়ে যাবে। তো 1 কার্টুন হচ্ছে যে 24 জারে 1 কার্টুন। এই ধরনের লেখাগুলো আপনারা কীভাবে বুঝবেন সেটা আমি আলাদা ভিডিও করে দিচ্ছি, ওটা একটু দেখে নিন। যে এইভাবে লেখা থাকলে, এই যে 24, তারপর থার্ড ব্র্যাকেটের ভিতর, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর জার, এটা আসলে একটু সংক্ষেপ করার জন্য এটা এইভাবে করা হয়েছে। তো এটা কীভাবে বুঝতে হবে সেটার জন্য আলাদা ভিডিও করে দিচ্ছি আমি, সেটা দেখে নিন। তো এখান থেকে আমি 1 কার্টুন কমায় দিই, তাহলে 24 জার যদি কমায় দিই তাহলে 72 জার হচ্ছে। 72 জার দেখেন 118 টাকা 78 পয়সা ডিপি, আর 8,552 টাকা 16 পয়সা টোটাল প্রাইস। আচ্ছা, তাহলে আপডেট আনডেলিভারি সাসপেন্স দিলাম। এখানে মেসেজে বলতেছে আনডেলিভারি সাসপেন্স আইডি 1 সাকসেসফুলি আপডেটেড। তার মানে এই মেসেজগুলো একটু খেয়াল করে দেখবেন। এখানে বলতেছে যে সাকসেসফুলি আপডেট করা হয়েছে। তাহলে আমরা দেখি যে আনডেলিভারি ব্যালেন্সে তাহলে 6 কার্টুন ছিল, 7 কার্টুন হওয়ার কথা। দেখি 7 কার্টুন হয়েছে কিনা। এখানে 7 কার্টুন দেখাচ্ছে কিন্তু। তার মানে আমাদের আনডেলিভারি সাসপেন্সটা আপডেট হয়েছে সঠিকভাবে। তো আমরা এইভাবে আমাদের আনডেলিভারি সাসপেন্স এন্ট্রি যদি ভুল হয় তাহলে আমরা এইভাবে আপডেট করব। তাহলে আপডেট থেকে আপডেট আনডেলিভারি সাসপেন্স এন্ট্রি। ধন্যবাদ।